আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতো এক অন্যরকম নুডলস রেসিপি। এই রেসিপিটি একবার খেলে আপনি বারবার তৈরি করে খেতে চাইবেন। এটি একটি অসাধারণ রেসিপি। আমি প্রথমে হাঁড়িতে 2টি ডিম সিদ্ধ করে নিলাম। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি 3টা ম্যাগি নুডলস নিয়ে নিলাম এখানে সিদ্ধ করার জন্য। 2 মিনিট সিদ্ধ হওয়ার পর নুডলসগুলো আমি একটি ছাঁকনিতে তুলে নিলাম এবং ঠান্ডা পানি ঢেলে দিলাম যাতে নুডলসগুলা ঝরঝরে হয়ে যায়। প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে আমি তাতে তেল ঢেলে দিলাম। তেল ঢালা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 3-4টার মতো ছোট সাইজের। দিয়ে দিলাম লবণ 1.5 চামচ। তারপর একটু নাড়াচাড়া করে আলু ঢেলে দিলাম 2টা মাঝারি সাইজের। আলু কুচিটা একটু চিকন করে কাটলে ভালো হবে। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ব্রোকলি। তারপর আলতোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু গাজর কুচি। এগুলো ভালোভাবে মিশাতে থাকলাম। মিশানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে ডিম কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি পানি ইউজ করি না এবং চুলার আঁচটা খুব কমিয়ে রেখেছিলাম। পানি ইউজ করলে সবজির স্বাদগুলো নষ্ট হয়ে যায়। তারপর আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলস দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলা সবজি যেন নুডলসের সাথে মিশে যায়। তারপর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি একে একে করে। মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে। মশলা মিশানো হয়ে গেলে আমি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপর আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ নুডলসটা। এটা খেতে খুব টেস্টি ছিল। আমার ছোট ছেলে এটা খেয়েছিল। আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।